টাইটানিক যখন ডুবতে বসেছিল তখন কাছাকাছি 3টে জাহাজ ছিল। একটির নাম স্যামসন। মাত্র 7 মাইল দূরে ছিল তার অবস্থান। বেআইনিভাবে শিল মাছ ধরায় ব্যস্ত ছিল জাহাজটি। তারা দেখতে পেয়েছিল টাইটানিকের বিপদ সংকেত, কিন্তু উল্টো দিকে জাহাজের মুখ ঘুরিয়ে দূরে চলে যায়। এই জাহাজটির কথা একবার ভাবুন তো, দেখবেন আপনার আশেপাশে অনেকের চরিত্রের সাথে মিলে যাচ্ছে। এরা শুধু স্বার্থপরের মতো নিজের কথাই ভাবে, অন্যের জীবনে কি ঘটলো তা নিয়ে বিন্দু মাত্র মাথা ব্যথা নেই তাদের। দ্বিতীয় জাহাজটির নাম ছিল ক্যালিফোর্নিয়ান। মাত্র 14 মাইল দূরে ছিল টাইটানিক থেকে। ওই জাহাজটির চারিদিকে ছিল জমাট বরফ। ক্যাপ্টেন দেখেছিল টাইটানিকের যাত্রীদের বাঁচতে চাওয়ার আকুতি, কিন্তু পরিস্থিতি অনুকূলে নয় এই অজুহাতে তিনি সিদ্ধান্ত নেন ঘুমাতে যাবেন, সকালে দেখবেন কিছু করা যায় কিনা। জাহাজটির অন্য সব নাবিকরাও নিজেদের মনকে এই বলে সান্ত্বনা দিয়েছিল যে ব্যাপারটা এত গুরুতর নয়, এই জাহাজটি অনেকের মনের সাথে মিলে যাবে। কেউ বিপদে পড়লে অনেকেই মনে করে ঠিক সেই মুহূর্তে সাহায্য করতে যাওয়া বোকামি, পরিস্থিতি অনুকূল হলে দেখা যাবে। আসলে দায়িত্ব এড়ানোর জন্য কোনো না কোনো অজুহাত খুঁজে থাকে তারা। শেষ জাহাজটির নাম ছিল কার্পাথিয়ান্স। এই জাহাজ যাচ্ছিল উল্টো দিকে। ছিল এটি প্রায় 58 কিলোমিটার দূরে। সেই সময় তারা রেডিওতে শুনতে পায় টাইটানিকের যাত্রীদের আত্মচিৎকার। জাহাজের ক্যাপ্টেন হাঁটু মুড়ে বসে পড়েন ডেকের উপর, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন যাতে তিনি সঠিক পথ দেখান তাদের। তারপর নাবিকদের নিয়ে সর্বশক্তি দিয়ে বরফ ভেঙে এগিয়ে চলেন টাইটানিকের দিকে। জাহাজটির এই সিদ্ধান্তের জন্যই টাইটানিকের 705 জন যাত্রী প্রাণে বেঁচে যায়। 1000 কারণ থাকবে আপনার কাছে দায়িত্ব এড়ানোর জন্য, কিন্তু তারাই প্রকৃত মানুষ, যারা অন্যের বিপদের সময় কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়ে। ইতিহাস হয়তো তাদের মনে রাখে না, কিন্তু আসলে তারাই প্রকৃত মানুষ।